খেয়াল করবেন যে এখানে যে লিখতেছে হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন। হ্যাঁ, লর্ড আলফ্রেড টেনিসন ওনাকে বলে রিপ্রেজেন্টেটিভ পোয়েট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপর ভিক্টোরিয়ান পিরিয়ডের যত কাহিনীগুলি আছে, যা যাগুলি করা হয়েছে সবকিছু কি এই রিপ্রেজেন্ট করছেন তার কবিতা লেখার মাধ্যমে, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের লর্ড আলফ্রেড টেনিসন। এখন দেখেন ওনাকে আবার বলা হয় রিপ্রেজেন্টেটিভ পোয়েটের আরেকটা সিনোনিম আকারে আসতে পারে, যে ওনাকে আবার কি বলা হয়, ভয়েস অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। এরপরে দেখেন পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট জিনিসটা কি, কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি। ঠিক আছে, এই যে উনি হন কত সালে, 1850 সালে। উনি হন কত সালে, 1850 সালে। একটু খেয়াল করেন, 1850 সালে উনি হন। এই 1850 সালে সাহিত্যের ইতিহাসে একজন কি আর একজন হচ্ছে গ্রেটেস্ট একজন পোয়েট মারা যান, সে হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার জন্ম ছিল 1770 সালে এবং তিনি মারা গেছেন কত সালে, আপনার 1850 সালে। ঠিক আছে, এই যে 1850 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মারা যান, তখন লর্ড আলফ্রেড টেনিসন কি হন, পোয়েট লরিয়েট হন। বুঝতে পারছেন, ওনার বিখ্যাত যে কবিতা 38তম বিসিএসে কোনটা আছে, ইন মেমোরিয়াম, কার লেখা। আবার 40তম বিসিএসে আসছে ইন মেমোরিয়াম, হচ্ছে কার মৃত্যুতে লেখা হয়, তার বন্ধু আর্থার হেনরি হ্যালাম। এখানে হেনরি শব্দটা লিখে নেয়, আর্থার হ্যালামের মৃত্যুতে লেখা হয়। আর এলিজি মানে কি, এলিজি হচ্ছে মনফুল পয়েম, মানে কি শোকাবহ কোনো কবিতা, কারণ মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় তখন তাকে কি বলা হয়, এলিজি। এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। তার মধ্যে একটা হচ্ছে কি ইনোনি ইউলিসেস, তারপর হচ্ছে লোটাস ইটা, তারপরে কি লোটাস ইটা, তারপর হচ্ছে আপনার কি লক্সলে হল, কি লক্সলে হল। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কি টিথোনাস, তারপর কি টিথোনাস, এগুলি তার কি বিখ্যাত কবিতা, টিথোনাস। তারপর এখানে কি টিয়ার্স, টিয়ার্স আইডেল টিয়ার্স। ঠিক আছে, তারপর এখানে দেখেন মর্টেডি আর্থার, মর্টেডি আর্থার। ঠিক আছে, তারপরে কোনটা, দ্য প্রিন্সেস ব্রাইড, তারপর কোনটা, দ্য প্রিন্সেস, দ্য প্রিন্সেস ব্রাইড। এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। এর মধ্যে পরীক্ষার জন্য সবসময় যে জিনিসটা আসে দেখেন, এটা হচ্ছে ইনোনি, উচ্চারণ কি ইনন অথবা ইনোনি, ইউলিসেস, লোটাসিটা, টিথোনাস। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। মর্টেডি আর্থার নামে আরেকটা কবিতা আছে, এটা হচ্ছে থমাস মেলোডির লেখা, থমাস মেলোডির লেখা। আর মর্টেডি আর্থার যদি বলা হয় একটা ক্রস, ক্রস হচ্ছে থমাস মেলোডি, আর যদি বলে মর্টেডি আর্থার কবিতা কার লেখা, তাহলে কি আসতেছে, লর্ড আলফ্রেড টেনিসন। বুঝতে পারছেন, এইখান থেকে এগুলি একটু ভালো মতো পড়বেন, এগুলি ব্যাখ্যায় আর গেলাম না। এখান থেকে দেখেন তার যে কোটেশনগুলি আছে, সেই কোটেশনগুলি ফাটাফাটি ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলছে দেখেন, সরস আড্ডা কি বেস্ট এডুকেটর, সরস আড্ডা কি বেস্ট এডুকেটর। তারপর সেখানে একটা কথা বলছে যে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স। তারপরে আবার এখানে একটা কথা আছে দেখেন, মোর থিংস আর, এগুলি ব্যাখ্যা যাচ্ছে দেখেন, মোর থিংস আর রট আউট বাই প্রেয়ার্স, ঠিক আছে।